নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে চলে এসেছি ইলিশ মাছের রেসিপি। দেখুন আমি ইলিশ মাছটা কিভাবে করি, আপনারা এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে। আমাদের এখানকার পদ্মার ইলিশ দারুণ সুন্দর। দেখুন আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে বেছে রেখেছি, তাতে দিয়েছি লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি সর্ষেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ। লবণটা দিলে বন্ধুরা যখন মিক্সিং জারে ঘুরবে তেতো হয় না সর্ষেটা। সামান্য পরিমাণে একটু জল দিব, তাহলে ভালোভাবে পেস্ট হবে সর্ষেটা। জন্য আমি পেস্ট করে নিই। পেস্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছে দিয়ে দিচ্ছি সর্ষেটা পরিমাণ মতো। আপনার পরিমাণ একটু বাড়াতে কমাতেও পারবে, মাছটা একটু বেশি থাকলে একটু বেশি দিতে হবে। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমাদেরকে মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। ইলিশ মাছ বন্ধুরা সর্ষের তেলেই রান্না করবেন। ইলিশ মাছের রান্না সর্ষের তেলেই ভালো মানায় আর খেতে খুব স্বাদ হয়। দেখুন আমি কাঁচা কলা নিয়েছিলাম, কাঁচা কলাকে এইভাবে করে কেটে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ একটি খাবার। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে না নেড়ে দিলে বন্ধুরা গায়ে গায়ে লেগে যায় কাঁচা কলা, দেখবে। আর একটা কথা বলি বন্ধুরা, কাঁচা কলা সবসময় কেটে জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে রাখবেন, তাহলে কলাগুলো কালো হয় না। আর এমনি রাখবেন তো কালো হয়ে যাবে। আমি লবণ হলুদ দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হচ্ছে। আপনারা এইভাবেই করে দেখবেন। এবার কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার তুলে নিলাম একটি পাত্রে। বন্ধুরা আমার চ্যানেলটিকে যে নতুন থাকবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভালো করে তেলে নেড়ে নিতে হবে। এবার সব ইলিশ মাছ কটা, মাখানো ইলিশ মাছ কটা আমি সব কড়াইয়ে দিয়ে দিলাম। একটু হালকাভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নিলাম। মাছগুলো খুব নরম হয় তো বেশি নাড়াচাড়া করা যায় না, হালকাভাবে নাড়বেন, নয়তো ভেঙে যাওয়ার ভয় থাকে। পরিমাণ মতো জল দিলাম, যেহেতু কাঁচা কলা দিয়ে করবো, একটু জল পরিমাণটা একটু ভালোভাবে দিতে হবে। এবার বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখবেন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দিয়ে আবার নেড়ে চেড়ে দেবেন হালকাভাবে। কলাগুলো উপরে উঠে আসবে, একটু নেড়ে চেড়ে দিলেন। দেখুন ইলিশ মাছ তো বেশিক্ষণ হতে সময় লাগে না, কি সুন্দর দেখছেন ফুটছে। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন একটু নামানোর আগে, খেতে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছটাই তৈরি হয়ে গেছে, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। ধন্যবাদ।